মুসলমানদের ধর্মীয়ভাবে আনন্দ উৎসবের দিন কয়টি বলেন? কয়টি? দুইটি। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তাহলে এর বাহিরে অন্য যত আনন্দ উৎসব আছে ধর্মীয় নামে যেইগুলা করা হয়, ওইগুলা কি আমরা কেউ পালন করতে পারবো বলেন? পালন করতে পারবো না। ইহুদি খ্রিস্টান তাদের যেই সকল ধর্মীয় উৎসব আছে ওইগুলা পালন করা যাবে? পালন করা যাবে না। তাদের ধর্মেই তো আল্লাহ তাআলা তাদের ধর্মকেই রহিত করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। অতএব তাদের ধর্মের ভিতরে যেই সকল উৎসবের কথা বলা হয়েছে সেইগুলা তো এমনিতেই বাতিল। এমনিতেই বাতিল কিনা বলেন? এমনিতেই বাতিল। এই জন্য আমাদেরকে কোনোভাবেই ইহুদি খ্রিস্টান সহ বিধর্মী যারা আছে তাদের কোনো কালচার, তাদের কোনো উৎসব, তাদের কোনো চাল চলন রীতি নীতি যা কিছু আছে কোনো কিছুই আমাদের জন্য গ্রহণ করা যাবে না। গ্রহণ করলে কি হবে বলেন? শিরিক হবে। কি হবে বলেন? শিরিক হবে। এই যে 31st নাইট, এই 31st নাইট যারা উদযাপন করবে এরা নিঃসন্দেহে শিরিক করবে। কি করবে বলেন? শিরিক করবে। কেন শিরিক হবে? এইখানে যারা আছেন অধিকাংশ মানুষ, সবার কাছে বর্তমানে টাচ ফোন আছে, আছে না? গুগলের ভিতরে গিয়ে সার্চ করবেন জানুস। কি বলছি বলেন? জানুস। জানুস লিখে সার্চ করবেন, দেখবেন একটা ছবি আছে, দুই মাথাওয়ালা একটা ছবি। কয় মাথা? দুইটা মাথা। খ্রিস্টানদের পূর্বে রোমান মুশরিকরা এই যে জানুস আছে, এই জানুস দেবতার পূজা করত। কার পূজা করত বলেন? জানুস দেবতা। এই জানুস দেবতার দুইটা মুখ, একটা পিছনের দিকে একটা সামনের দিকে। এবং তাদের বিশ্বাস মতে এই জানুস দেবতা মানুষের ভালো খারাপ, ভালো মন্দ করার ক্ষমতা রাখে, অধিকার রাখে। কাদের বিশ্বাস? রোমান মুশরিকদের বিশ্বাস। তো তারা কি করত? এই জানুস দেবতার পূজা করত। যখন রাত 11টা বেজে, 31শে ডিসেম্বর 11টা বেজে 50 মিনিট, 55 মিনিট বা 58 মিনিট হতো, 12টার ঠিক আগ মুহূর্তে তারা পিছনের মুখের কাছে গিয়ে ওই জানুস দেবতার পিছনের যে মুখটা আছে ওই মুখের কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন কৃতজ্ঞতা প্রকাশ করত? এই জন্য যে আমার পূর্ববর্তী বছরের ভিতরে যা কিছু কল্যাণ হয়েছে সব আপনার অনুগ্রহ এবং কৃপায়। নাউজুবিল্লাহ বলেন। এরপরে যখন পিছনের মুখে বলা শেষ তখন আবার সামনের মুখের কাছে এসে বলতো যে আগামী বছর যেটা হবে আপনার কৃপায় আপনি চাইলে আগামী বছরটাও আমার কি কাটবে? ভালো কাটবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, মসজিদ থেকে বের হয়ে যাদের কাছে ফোন আছে জানুস লিখে সার্চ করবেন, দেখবেন আমি যেটা বললাম এইটার সাথে মিল আছে কিনা। তো এখন আপনারা সকলেই বলেন তো, কল্যাণ অকল্যাণের মালিককে? ইজ্জতের মালিককে? ক্ষমতা দেওয়ার মালিককে? মানুষের ভালো করার মালিককে? খারাপ করার মালিক নাকি কোনো পীর সাহেব, কোনো খাজা বাবা? মাঝে মাঝে দেখা যায় আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ বাবার দরবারে ভালো মন্দের জন্য দৌড়াদৌড়ি করে। রাজনৈতিক নেতারা যারা আছে এরা দেখবেন যখন নির্বাচনের সময় হয় মাথার ভিতরে টুপি একটা পরে পাঞ্জাবি গায়ে দিয়ে ভাবসাব এমন যেমন সে যেন হাসান বসরি। কিছু কিছু নেত্রী আছে এরা আবার চলে যায় শাহজালালের মাজারে, যায় কিনা বলেন? হিজাব এমন ভাবে পরে যেন রাবিয়া বসরি। এইগুলা দেখলে মাঝে মাঝে হাসি পায়। এই যে নেতাগুলা আছে নির্বাচনের সময় আসলে মাথার ভিতরে টুপি পরে পাঞ্জাবি লাগিয়ে দেখবেন এলাকার ভিতরে ঘোরাঘুরি করে, ভালো সাজার একটা ভাব ধরে। এই লোকগুলাই দেখবেন আবার ঘুরে ঘুরে সময় হলে হুজুরদেরকে বিভিন্ন সময় এরা বলে থাকে ধর্ম ব্যবসায়ী। বলেন, বলে কিনা? বলে না? আচ্ছা আপনারা বলেন তো ধর্ম ব্যবসায়ী কি এরা নাকি আমরা?
আমরা কি এমন যে যখন বাহিরে যাই রাস্তায় গেলে পোশাক একটা, আর যখন মসজিদে নামাজ পড়াইতে আসি তখন পোশাক আর একটা, এরকম নাকি বলেন? সব সময় আমাদের পোশাক একটাই আছে, আমাদের কথা একটাই আছে, কিন্তু এদের যখন ভোটের প্রয়োজন হয় তখন এরা টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে মসজিদে যায়। তাহলে ধর্ম ব্যবসায়ী কারা? আপনারা বলেন কারা? তারাই ধর্ম ব্যবসায়ী। কি একটা আজীব অবস্থা! দুনিয়ার ভিতরে বিভিন্ন পেশার বিভিন্ন সেক্টরের মানুষ আছে। আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গেলে যখন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন, ফিস ভিজিট দিতে হয় কি হয় না বলেন? হয় না? অ্যাডভোকেটের কাছে গেলে তার ফিস দিতে হয় না? ইঞ্জিনিয়ারের কাছে গেলে বাড়ি বানাইতে হলে তাকে টাকা দিতে হয় কি হয় না? হয় না? আর আলেমের কাছে এসে মাসআলা জিজ্ঞাসা করে সব কিছু বলে দেয়, ফতোয়া দিয়ে দেয়, কোনো টাকা পয়সা কোনো কিছু নেয় না, চায়ও না। এরপরেও আলেমদেরকে এক শ্রেণীর মানুষ আছে, এরা বলে ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? বলে না? প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী তারাই যারা নিজেদের স্বার্থের জন্য সময়ের সাথে সাথে লেবাস মুখোশ পরিবর্তন করে। তো যেটা বলতেছিলাম, এই যে শিরিক যেটা করে, এই শিরিক মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। কি কাকে নষ্ট করে বলেন? ঈমানকে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক এটা বড় ধরনের একটা জুলুম। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসা এর 48 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহকে ক্ষমা করে দেন, একমাত্র শিরিকের গুনাহকে ক্ষমা করেন না। বলেন না নাউযুবিল্লাহ। শিরিকের গুনাহকে কি করেন না? আল্লাহ ক্ষমা করেন। সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুমুন নার, এবং তার আবাসস্থল জাহান্নাম বানিয়ে দেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ তাআলা তিনি ঘোষণা করতেছেন যে যারা শিরিক করে, আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে, আল্লাহ তাআলা তাদের উপরে জান্নাতকে নিষিদ্ধ করে দেন, জাহান্নামকে তাদের ঠিকানা বানিয়ে দেন। আর যারা জালেম, শিরিক করে, যারা জুলুম করে, তাদের পরকালে কোনো সাহায্যকারী নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই ধর্মের যেই ব্যক্তির রীতি অনুসরণ করে, ধর্মীয় উৎসব পালন করে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। এখন আপনি যদি এই 31st নাইট উদযাপন করেন, এই আনন্দ উৎসব আপনি প্রকাশ করেন, তাহলে আপনিও খ্রিস্টান ধর্মের লোক হিসাবে আল্লাহ তাআলার দরবারে গণ্য হবেন। বলেন না নাউযুবিল্লাহ। এখন এই ধরনের বিজাতীয় উৎসব পালন করা যাবে কিনা বলেন তো? পালন করা যাবে? আমরা কেউ পালন করব? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে এই যে 31st নাইটকে উপলক্ষ করে যেই ধরনের আয়োজনগুলা করা হয়, একজন সুস্থ মস্তিষ্ক বিবেকবান ব্যক্তি কখনো এইগুলাকে গ্রহণ করতে পারে না, প্রশ্রয় দিতে পারে না। কি করা হয়? আতশবাজি, পটকা ফোটানো হয়,
এরপরে গান বাদ্যের ব্যবস্থা করা হয়, মদ পানের ব্যবস্থা করা হয়, নারীদেরকে অর্ধ উলঙ্গ করে ডান্সের ব্যবস্থা করা হয়। নাইট ক্লাব যেগুলো থাকে এইগুলার ভিতরে দেখবেন এই সময় এই রাত্রিতে কেউ ঢুকতে চাইলেও পারবেন না, আগে থেকেই বুকিং দিয়ে রাখা লাগে। তো এই যে যে কাজগুলা, এইগুলা কি একটাও ভালো কাজ? বলেন, একটাও ভালো কাজ? এই যে যে গান